আলোচ্য বিষয়টা হচ্ছে প্রাতিকূল্যস্য বিবর্জনম। ভগবত ভক্তির বিমুখ যা তার সব কিছু বর্জন। সেই সূত্রে জৈমিনীর ন্যায়, গৌতমের কর্মমীমাংসা, নিরীশ্বর কপিলের সাংখ্য দর্শন এবং পতঞ্জলির যোগ, এবং এমনকি ভগবান নিজে এসে যে বৌদ্ধ ধর্ম প্রবর্তন করলেন সেটিও নাস্তিক্যবাদ। বৌদ্ধ ধর্মটি নাস্তিক। যে বৌদ্ধ দর্শনকে বলা হচ্ছে যে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। বৌদ্ধরা যেহেতু বেদ মানল না, বেদকে গ্রহণ করলো না, বেদকে অস্বীকার করলো, তাই বৌদ্ধ নাস্তিক। কেননা বেদের মাধ্যমেই ভগবানকে জানা যায়। ভগবানকে জানার একমাত্র উপায় হচ্ছে বেদ। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। এখন সেই বেদকে যদি না মানা হয় তাহলে ভগবানকে জানা যাবে না। ভগবান নিজেই তাকে নিজেকে জানাবার জন্য বেদ প্রদান করেছেন। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। জীবের উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণ বেদ এবং পুরাণ প্রবর্তন করলেন। আর সেই বেদ যদি না মানে তাহলে সে ভগবানকে জানবে কি করে? এবং বৌদ্ধ ধর্ম যেহেতু বেদকে মানল না, মানছে না, তাই জন্য বৌদ্ধ ধর্ম হচ্ছে নাস্তিক। বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। তো এগুলি সবই কৃষ্ণ ভক্তির বহির্মুখ, তাই জন্য সেগুলি বর্জনীয়। তব কই নিজ মতে ভক্তি মুক্তি যাচত পাত এই নানাবিধ ফাঁদ। এই যে ভক্তি আর মুক্তির যে সমস্ত কথা এই সমস্ত দর্শনে বলা হচ্ছে, যেমন কর্ম মীমাংসায় ভক্তির দেওয়া হচ্ছে, বা বেদেরই কর্মকাণ্ডে ভক্তির কথা বলা হচ্ছে, ভোগের কথা বলা হচ্ছে। সুতরাং সেই ভোগের জন্য যে সমস্ত আয়োজন সেগুলি বর্জনীয়, এবং মুক্তির জন্য জ্ঞানকাণ্ডে যে মুক্তির কথা বলা হচ্ছে সেটিও বর্জনীয়। কেননা এই দুটি ভক্তির প্রতিকূল। এই যে প্রাতিকূল্যস্য বিবর্জনম, সেটি এইভাবে এখানে আলোচিত হয়েছে। এবং তিনি এখানে কি বলছেন, এগুলো কি হচ্ছে ভক্তি মুক্তি যাচত, ভক্তি আর মুক্তির যাচনা করছে। আর তার মাধ্যমে কি করছে, পাত ওই নানাবিধ ফাঁদ। ফাঁদ মানে যে জালে আটকে রাখা হয়। তো এখন এই মায়ার জালে আটকে রাখার জন্য এই সমস্ত দর্শনগুলি, যেগুলি আপাত দৃষ্টিতে মনে হয় যেন আধ্যাত্মিক বিষয় আলোচনা করছে, সেগুলি প্রকৃতপক্ষে নানা প্রকার ফাঁদ। সো সবু বঞ্চক তুয়া ভক্তি বহির্মুখ ঘটাবে বিষম পরমাদ। এবং সেগুলি সমস্ত বঞ্চনাকারী, সেগুলি তোমার ভক্তির বহির্মুখ, এবং তার ফলে ভীষণ প্রমাদ সৃষ্টি করছে। বৈমুখ বঞ্চনে ভট সবু নিরমিল বিবিধ পসার। তারা নানা রকম পসারের আয়োজন করে জীবের বঞ্চনার আয়োজন করেছে। দণ্ডবত দূরত ভকতি বিনোদ ভেল ভকত চরণ করি সার। আর ভক্তি বিনোদ তাই কি করলেন, সেগুলিকে দূর থেকে তিনি দণ্ডবত প্রণাম করে দূর করে দিচ্ছেন। এগুলিতে আমার কোনো প্রয়োজন নেই, দণ্ডবত রইল। কপিল, পতঞ্জলি, জৈমিনী, এদের সকলকে দূর থেকে দণ্ডবত প্রণাম করে ভক্তের চরণ আশ্রয় করে তিনি তাদের দূর থেকে দণ্ডবত প্রণাম করে সেগুলি সব বর্জন করছেন।
তাহলে এটা হলো ভক্তির প্রতিকূল ভাব। আচ্ছা, এখন ভক্তির অনুকূল কি, সেটি সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ রেণু ভক্তির ভজনের অনুকূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ভক্তের সেবাটি হচ্ছে পরম সিদ্ধির উপায়, এবং সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম রূপ যে লতা, সেই প্রেম লতিকার মূল হচ্ছে ভক্তের সেবা। ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধবের প্রিয় যে সমস্ত তিথি, কৃষ্ণের প্রিয় তিথিগুলি কোনগুলি? জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, একাদশী, নৃসিংহ চতুর্দশী, এগুলি সব মাধবের প্রিয় তিথি। মাধব তিথি, সেই মাধব তিথি, মাধবের যে তিথি, সেটি হচ্ছে ভক্তির জননী। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, সেগুলি আমি যত্ন সহকারে সেগুলি পালন করি। একাদশী এবং এই সমস্ত যে পবিত্র তিথি রয়েছে সেগুলিকে আমরা যত্ন সহকারে পালন করি। বিশেষ করে একাদশী, একাদশীর দিন আমরা কি করব, বা ভক্তির অনুকূল একাদশী কিভাবে পালন হবে? উপবাস করে। উপবাস মানে শস্য আনাজ বাদ দিয়ে ফিস্ট করা নয়। ইসকনে আমাদের সাধারণত এটাই এখন স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে। নো গ্রেন, নো বিনস, বাট বিগ ফিস্ট। উপবাস মানে উপবাস, উপবাস মানে কিছু না খেয়ে থাকা। যারা থাকতে পারবে না তারা ওই ফলাহার করবে, ফল আহার করবে, ফল মূল, দুধ, সাবুদানা ইত্যাদি। মাধব এইটে একাদশীর উপবাস শুধু উপবাস নয়, রাত্রে জেগে হরিবাসর পালন করা। হরিবাসর, হরির প্রিয় যে দিন, হরির প্রিয় দিনটি পালন কিভাবে হবে? যদি রাত্রে জাগা যায় তাহলে খুব ভালো হয়। কিভাবে? কীর্তন করে, সারা রাত ধরে হরিনাম কীর্তন করে। আর সেই দিনটি কিভাবে আমরা কাটাবো? যদি সম্ভব হয় 64 মালা জপ করে। এটাই হচ্ছে আইডিয়াল একাদশী পালনের উপায়। মাধব তিথি ভক্তি জননী, এই একাদশী মাধব তিথি হচ্ছে ভক্তির জননী। উপবাস করে, হরিবাসর করে, রাত জেগে কীর্তন করে, আর সম্ভব হলে 64 মালা জপ করে, তার আগের দিন কেবল একবার খেয়ে দুপুরবেলা, আর তার পরের দিনও কেবল একবার আহার করে। এটাই আইডিয়াল। তবে যদি সম্ভব না হয় তাহলে ঠিক আছে, যতটুকু পারা যায়। যদি একেবারেই সম্ভব না হয় তাহলে গ্রেনস আর বিনস বাদ দিয়ে, গ্রেনস মানে চাল, গম ইত্যাদি, এবং বিনস মানে ডাল, চানা, এই সমস্ত। আর সেগুলো বাদ দিয়ে কেবল ফলমূল খেয়ে থাকা। আর
অন্তত কম করে সেদিন ভালো করে ভগবানের সেবায় যতদূর সম্ভব যুক্ত থাকা যায় সেই চেষ্টা করার। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, সেগুলি আমি অত্যন্ত যত্ন সহকারে পালন করি। আর কৃষ্ণ বসতি, বসতি বলি পরম আদরে বলি। কৃষ্ণ বসতি মানে কৃষ্ণের যেখানে বাস। কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ তার ধামে থাকেন, বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় এবং মায়াপুরে, এবং যেখানে তার মন্দির রয়েছে সেখানে। এখন যদি সম্ভব হয় তাহলে এই ধামে গিয়ে বাস করা অথবা কৃষ্ণের মন্দিরে গিয়ে বাস করাটাই বাঞ্ছনীয়। কৃষ্ণ বসতি, বসতি বলি পরম আদরে বলি। সেই কৃষ্ণের বাসস্থানটিকে আমরা পরম আদরে নিজের বাসস্থান বলে বরণ করে নিই। এইভাবে মন্দিরে থাকলে কি হবে? মন্দির, ধামে বাস করলে, মন্দিরে বাস করলে কৃষ্ণের অনেক কাছাকাছি আসা যায়। যেমন মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত কেবল ভগবানেরই সেবা হচ্ছে, ভগবানেরই কথা হচ্ছে। তো সেই পরিবেশটি আমাদের ভক্তির অনুকূল। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কি করতে হবে? তাহলে বাড়িটাকে কৃষ্ণের বসতি বানিয়ে নিতে হবে। যেটা আমি কালকে বলছিলাম, নিজের বাড়িটাকেই কৃষ্ণের বাড়ি বানিয়ে নেওয়া যেতে পারে। আমি কৃষ্ণকে বাড়িটা দিয়ে দিতে পারি। বাড়িতে যে সবচেয়ে সুন্দর যে জায়গাটা, সেই জায়গাটাকে কৃষ্ণের মন্দির তৈরি করলাম, করে সেখানে আমি থাকলাম কৃষ্ণের সেবক হয়ে। বাড়ির মালিক তাহলে কে? কৃষ্ণ। আর আমি কে? কৃষ্ণের দাস। আর বাড়িতে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা কে? তারাও সব কৃষ্ণের দাস দাসী, এবং তাদেরকেও কৃষ্ণের সেবায় যুক্ত করা হচ্ছে। গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে। গৌর মানে শ্রী চৈতন্য মহাপ্রভু। যে সমস্ত জায়গায় তিনি তার লীলাবিলাস করলেন, সেসব স্থান, সেই সমস্ত জায়গাগুলি হেরিব আমি দর্শন করব প্রণয়ী ভকত সঙ্গে, প্রণয়ী প্রেমিক ভক্তদের সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। মৃদঙ্গ বাদ্য শুনতে, মৃদঙ্গের বাজনা শুনতে আমার সবসময় মন আগ্রহী হয়ে থাকে, এবং গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। চৈতন্য মহাপ্রভুর বিহিত যে সমস্ত কীর্তন, সেই কীর্তনগুলি শুনে আমার আনন্দে হৃদয় নাচতে থাকে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। রাধাকৃষ্ণের মূর্তি দেখে আমার পরম আনন্দ হয়। এগুলি সমস্ত ভক্তির অনুকূল। বোঝা যাচ্ছে তো? এই কাজগুলি, এই আচরণগুলি সব ভক্তির অনুকূল। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যুগল মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি দেখে আমার পরম আনন্দ হয়, আর প্রসাদ সেবা করতে আমার সমস্ত প্রপঞ্চ, জড়জাগতিক যত সমস্ত বন্ধন, সেগুলি বিজিত হয়ে যায়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন গৃহে ভজন হতে দেখি, আমি দেখি আমার বাড়ির সকলে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তখন মনে হয় যেন আমার বাড়িটা বৃন্দাবনে পরিণত হয়েছে, গোলকে পরিণত হয়ে গেছে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে নিঃসৃত হয়েছে যে গঙ্গা, সেই গঙ্গাকে দেখে আমার আনন্দের
আমি উদ্বেল হয়ে উঠি। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়, তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণী জানি। আর তুলসীকে দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়, কেননা তখন আমার মনে পড়ে যায় যে এই তুলসী হচ্ছেন মাধবের অত্যন্ত প্রিয়। আর গৌর প্রিয় শাকসে বনে জীবন সার্থক মানে। গৌর শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় যে শাক, সেই শাক সেবন করে আমার মনে হয় যেন আমার জীবন সার্থক হয়ে গেছে। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা। এইভাবে ভক্তি বিনোদ ঠাকুর কৃষ্ণ ভজনের অনুকূল যা কিছু পান, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করয়ে তাহা। প্রতিদিন তিনি পরম সুখে সেগুলি স্বীকার করে নেন। তাহলে বোঝা গেল ভক্তির অনুকূল কি কি আচরণ। এই আরো অনেকগুলি, আরো আরেকটি গান এখানে আছে। গোদ্রুম ভজন অনুকূলে মাথুর শ্রীনন্দীশ্বর সমতুলে, আরেকটি কবিতা। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আসছে ভজন লালসা, ভজন করার যে বাসনা বা ভজন লালসা, এটাও শরণাগতির অঙ্গ। তাহলে এই গানটি আমরা এখন একটু গাইব। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকারম, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকারম, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ
কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকূল। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকূল। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে। গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নুকূল।
যুগল মূর্তি দেখিয়া মন পরম আনন্দ হয়। যুগল মূর্তি দেখিয়া মন পরম আনন্দ হয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তো শনি জানি। গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। শুদ্ধ ভকত চরণ রেণু
ভজনয়ন ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যা ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়ন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় হরে কৃষ্ণ। এইভাবে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতির 6টি অঙ্গ বিশ্লেষণ করেছেন। দৈন্য, আত্মনিবেদন, গোপচিত্তে বরণ অর্থাৎ আমার একমাত্র প্রভু রূপে শ্রীকৃষ্ণকে বরণ করে নেওয়া, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শ্রীকৃষ্ণ যে সর্ব অবস্থাতে আমাকে রক্ষা করবেন সেই বিশ্বাস রাখা, ভক্তির প্রতিকূল যা তা সব বর্জন করা এবং ভক্তির অনুকূল যা সেগুলিকে স্বীকার করে নেওয়া, এই 6টি শরণাগতির অঙ্গ। শরণাগতি হচ্ছে ভক্তির ভিত্তি। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে সরঙ্গ শরণাগতি হচ্ছে ভকতেরও প্রাণ। দৈন্য, আত্মনিবেদন আদি যে 6টি অঙ্গ সমন্বিত যে শরণাগতির পন্থা, এই শরণাগতি হচ্ছে কৃষ্ণ প্রেম লাভের একমাত্র উপায়। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ প্রেম দান করতে এসেছেন। কিভাবে তিনি তা দান করছেন? এই শরণাগতির মাধ্যমে। শরণাগতির অপূর্ব সুন্দর দৃষ্টান্ত আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলার মাধ্যমে এবং তার ভক্তদের আচরণের মাধ্যমে আমরা দেখতে পাই। মহাপ্রভুর নিত্য পার্ষদ ভক্তেরা যে লীলাবিলাস করেছেন তার এক অপূর্ব দৃষ্টান্ত আমরা আমাদের সামনে পাই তাদের মাধ্যমে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত রূপ। যদিও বলা হয় যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সেটিও যথেষ্ট নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল কৃষ্ণ নন, তিনি রাধা কৃষ্ণ একত্রে। রাধা এবং কৃষ্ণ মিলিতভাবে, রাধা কৃষ্ণ এক হয়ে যখন আসেন বা যখন রাধা এবং কৃষ্ণ এক হয়ে যান, এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী কৃষ্ণ, কৃষ্ণ স্বরূপ তিনি
রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি। রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে যে কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধারানীর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে উত্তপ্ত। সোনা কে কাঞ্চন বা সোনাকে গরম করলে সোনা গলে যায়। এখন সেই সোনার গেলে যে সোনার যে রংটা হয়, অর্থাৎ ওই সোনার মধ্যে একটা লালচে আভা আসে, সেই যে রংটি, সেইটি যেন শ্রীমতী রাধারানীর গায়ের রঙের মতো। এই সোনার তপ্ত কাঞ্চন কাঁচা সোনাটাই যে রাধারানীর গায়ের রং তা নয়, এটার উপমা দেওয়া হচ্ছে। মতন প্রভুপাদ বলতেন যে কৃষ্ণের এবং রাধারানীর যে বর্ণনা, সেটা কোনো জড় জাগতিক বিচারে আমরা করতে পারি না। এগুলি শুধু একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, এর মাধ্যমে আমরা একটা অনুমান করতে পারি তার গায়ের রংটি কিরকম। কেন রাধারানীর গায়ের রংটি এই জড় জাগতিক কোনো বিষয় নয়, সেটি পূর্ণ চিন্ময় তত্ত্ব। তবে এটি ওই তপ্ত কাঞ্চনের মতো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটিকে আরো সুন্দরভাবে বিশ্লেষণ করে এইভাবে বলছেন যে কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারী গৌরভা। যে গৌর রংটি, যে রংটি সোনা আর কুমকুম একসঙ্গে মেশালে যে রংটি হবে, সেই রঙের গর্বটিকে যে খর্ব করে, সেইটি হচ্ছে রাধারানীর অঙ্গকান্তি। সেই রংটির মতো নয়, সেই রঙের গর্বটিকেও খর্ব করে দেয়। গর্বহারী গৌরভা পীতনাঞ্চি তাব্জ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা। এই যে রাধারানীর অঙ্গকান্তি, শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ, কৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম, ঘন শ্যাম। সেটিও বর্ণনা করা হচ্ছে যে কিরকম ঘন শ্যাম, বর্ষার জল ভরা মেঘের মতো। কৃষ্ণের গায়ের রংটি কালো নয়, কৃষ্ণের রংটি কালো নয়। এর অনেকগুলো উপমা দেওয়া যেতে পারে। যে একটা উপমা হচ্ছে যে বর্ষার জল ভরা মেঘের মতো। আরেকটা উপমা দেওয়া হচ্ছে যে অতসী ফুলের যে নীল, গভীর নীল রং, সেটা অনেকটা কালো হয়ে মতো দেখায়, সেই রংটি কৃষ্ণের গায়ের রঙের মতো। ঠিক কালো নয়, এটা একটা অদ্ভুত রং, যেটা এই জড় জগতে আমরা বিচার করতে পারব না। এই যে শ্যাম সুন্দর কৃষ্ণ, তিনি রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসেছেন, রাধারানীর অঙ্গকান্তিটি অবলম্বন করেছেন, আর রাধারানীর ভাবটিও তিনি গ্রহণ করেছেন। রাধারানীর ভাবটি কি? রাধারানী হচ্ছেন ভাব স্বরূপিনী। এই যে কৃষ্ণ ভক্তির যে ভাব, কেবল ভাব নয়, যে মহাভাব। ভাবটি কি বস্তু? ভাবটি হচ্ছে যে প্রেমের বশে অন্তরে যে এক অনুভূতি আসে, সেইটি হচ্ছে ভাব। এখন রাধারানী হচ্ছেন কেবল ভাব নয়, কৃষ্ণ প্রেম জনিত ভাব নয়, যে কৃষ্ণ প্রেমের যে মহাভাব, সেই মহাভাবের স্বরূপ হচ্ছেন বা মূর্তিমতী প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এখন সেই মহাভাব স্বরূপিনী রাধারানীর ভাব নিয়ে শ্রীকৃষ্ণ এসেছেন। অর্থাৎ কি ভাব নিয়ে? ভক্তি ভাব নিয়ে তিনি এসেছেন। তিনি ভক্ত হয়ে এসেছেন, ভক্তি ভাব নিয়ে তিনি এসেছেন। তাহলে কি শুধু তিনি রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসছেন? না, সেই সম্বন্ধে বলা হচ্ছে যে রাধারানী তো হচ্ছেন মহাভাব স্বরূপিনী। মহাভাবের স্বরূপ যে বা মূর্তিমতী প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী।
তাহলে মহাভাব স্বরূপিণী রাধারানীর ভাবটি যদি নিয়ে নেওয়া হয়, তার মানে সম্পূর্ণরূপে রাধারানীকেই নিয়ে নেওয়া হলো। এমন না যে রাধারানীর থেকে কিছু নেওয়া হলো। রাধারানী পূর্ণরূপে শ্রীকৃষ্ণ সঙ্গে যখন মিলিত হলেন, সেইটি হচ্ছে, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মহাভাব স্বরূপিণী রাধারানী যে ভাবটি নিয়ে নেওয়া মানে রাধারানীকে সম্পূর্ণরূপে নিয়ে তিনি এসেছেন। এর দৃষ্টান্তটি এইভাবে দেওয়া হয়েছে এক জায়গায়, যে ভাব স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধারানী, ভাব নিয়েই হচ্ছেন রাধারানী, এই ভাবের মূর্তিমতী প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এখন তার যদি ভাবটি নিয়ে নেওয়া হয়, তাহলে রাধারানীর বাকি রইল কি? কিছু বাকি রইল না? পূর্ণরূপে রাধারানী প্রকাশিত হলেন, এসে গেলেন। হ্যাঁ, এই সম্পর্কে দৃষ্টান্তটি এরকম দেওয়া হচ্ছে যে সুতো দিয়ে বুনে বুনে একটা কাপড় তৈরি হয়েছে। কাপড়টা কি? আমরা বলছি কাপড়, কিন্তু আসলে কাপড়টা কি? হ্যাঁ, একদিকে এরম ভাবে যাচ্ছে কতগুলো সুতো, আর এরম ভাবে কতগুলো সুতো। এই দুটো সুতো যখন বোনা হয়, সেটা হলো কাপড়। এখন কাপড় থেকে যদি সুতোগুলো নিয়ে নেওয়া হয়, তাহলে কি থাকবে? ঠিক তেমনি মহাভাব স্বরূপিণী রাধারানীর যখন ভাব নিয়ে চৈতন্য কৃষ্ণ এলেন, তার মানে তিনি ওই রাধা এবং কৃষ্ণ সম্পূর্ণরূপে মিলিতভাবে পূর্ণরূপে তিনি প্রকাশিত হলেন। সেই কথাই স্বরূপ দামোদর গোস্বামী তিনি তার কর্চায় এইভাবে লিখেছেন, শ্রীমতী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বা কৃষ্ণ প্রেমের যে বিকৃতি স্বরূপ যে লাদিনী শক্তি, সেটি তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, লাদিনী শক্তির মূর্তিমতী প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি অস্মাদ একাত মানবপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত। যদিও রাধা কৃষ্ণ এক তত্ত্ব, রাধা এবং কৃষ্ণ এক, কিন্তু তা সত্ত্বেও ভুবি পুরা দেহ ভেদঙ্গত, তারা দুটি দেহে প্রকাশিত হয়েছে। অর্থাৎ শক্তি এবং শক্তিমান এক তত্ত্ব, আবার শক্তি এবং শক্তিমান আলাদাও হয়ে যেতে পারে। এই যে শক্তি তত্ত্ব, তিনি হচ্ছেন রাধারানী, আর শক্তিমান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তারা ভুবি পুরা দেহভেদ, দুই দেহে তারা প্রকাশিত হয়েছিলেন। কিন্তু চৈতন্যাক্ষং প্রকটম অধুনা মানে এখন চৈতন্য মহাপ্রভু রূপে তারা দুজনে একত্রিত হয়ে এসেছে। চৈতন্যাক্ষং প্রকটম অধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি সমন্বিত যে কৃষ্ণ, তিনিই হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাব নিয়ে এসেছেন। রাধারানীর ভাবটি কি? ভক্তিভাব। ভক্তিভাবের বৈশিষ্ট্যটি কি? ভক্তিভাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সকলেই ভক্ত হয়ে যাক। ভক্ত চায় কি? যে সকলেই কৃষ্ণ ভক্তি লাভ করুক। তাই জন্য ভক্ত প্রচার করেন, তিনি যেচে যেচে গিয়ে দান করেন। এখন রাধারানীর ভাব নিয়ে যখন কৃষ্ণ এলেন, তখন তিনি কি ভাব নিলেন? ভক্তিভাব, ভক্তভাব অবলম্বন করলেন। করে তার মনোভাবটি কিরকম? এখন সকলে কৃষ্ণ ভক্তি লাভ করুক। তাই তিনি এই কৃষ্ণ প্রেম বিতরণ করছেন, কৃষ্ণ প্রেম প্রদান করছেন। সেইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য। কৃষ্ণ এসেছেন ভক্তভাব নিয়ে এবং তিনি এই কৃষ্ণ প্রেম বিতরণ করছেন। এখন এই যে কৃষ্ণ প্রেম বিতরণ করছেন, সেই বিতরণের মূল বিষয়টি কি? যদিও কৃষ্ণ প্রেম বিতরণ, কিন্তু আসলে
আমি আগে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, অনেকে মনে আছে হয়তো, হ্যাঁ, এই প্রেম আর শরণাগতির সম্পর্কটি কিরকম? হ্যাঁ, ভেরি গুড। লাইট আর সুইচ। লাইটটা আছে ওখানে ঘরের সিলিংয়ে, আর সুইচটা আছে দেয়ালে, একেবারে উল্টো দিকে আছে। কিন্তু ওই সুইচটা টিপলেই লাইটটা জ্বলছে। এই যে কৃষ্ণপ্রেম লাভ করার উপায়টাই কি, কিভাবে কৃষ্ণপ্রেম পাওয়া যাবে? শরণাগতি। শরণাগত হও, কৃষ্ণপ্রেম আপনা থেকে চলে আসবে। শরণাগত হইও না, কৃষ্ণপ্রেমের কথা ভুলে যাও। যদি শরণাগত না হতে পারো, তাহলে there is no question of receiving কৃষ্ণপ্রেম। তাই বলা হচ্ছে যে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। তিনি কিভাবে দান করছেন অত্যন্ত দুর্লভ প্রেম? শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অর্থাৎ মহাপ্রভু কি বলছেন? যে শরণাগত হও, কৃষ্ণপ্রেম পেয়ে যাবে। এই শরণাগতি হচ্ছে একমাত্র পন্থা। আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর লীলায় অনেকে যারা মহা দুর্বৃত্ত ছিল, যেমন জগাই মাধাই, এত বড় পাপী কেউ ছিল না, এমন পাপ কাজ নেই যে তারা করেনি। হ্যাঁ, জগাই মাধাইয়ের কথা বাংলাদেশে সকলেই জানে। হ্যাঁ, বঙ্গভূমিতে জগাই মাধাইয়ের দৃষ্টান্ত আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। এত বড় পাপী কেউ ছিল না, কিন্তু যেই জগাই মাধাই শরণাগত হয়ে গেল নিত্যানন্দ প্রভুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর, তারা কৃষ্ণপ্রেম লাভ করল। মহাপাপী, এত পাপ যে চিত্রগুপ্ত লিখে শেষ করতে পারছে না। আর এই জগাই মাধাইকে উদ্ধার করতে দেখে ব্রহ্মা মূর্ছিত হয়ে পড়লেন। যে কি এক অদ্ভুত কাজ হলো, যে এই মহাপাপীগুলো উদ্ধার হয়ে গেল এইভাবে, যা স্পর্শে, এই চৈতন্য মহাপ্রভুর স্পর্শে। অর্থাৎ স্পর্শ মানে যেই শরণাগত হলো সঙ্গে সঙ্গে কৃপা লাভ হলো। এইটি হচ্ছে মূল বিষয়। সেই জন্যই আজ আমরা এখানে শরণাগতির সম্বন্ধে আলোচনা করছি। শরণাগতির বৈশিষ্ট্য, শরণাগতির মাহাত্ম্য নিয়ে আলোচনা। শরণাগত হওয়াটাকে কঠিন। হ্যাঁ, শরণাগতির ইংরেজি শব্দটা হচ্ছে কি? সারেন্ডার। সারেন্ডার, বাংলায় সারেন্ডারকে কি বলা হচ্ছে? একটা তো হচ্ছে শরণাগতি, আত্মসমর্পণ, সমর্পণ, স্বীকার করে নেওয়া। যদি আমরা ভগবানের কাছে আমরা যদি আত্মনিবেদিত হই, এটা কি খুব একটা কঠিন কাজ? এর শরণাগত না হওয়া, বা আমরা ইংরেজি শব্দটাই ব্যবহার করছি, সারেন্ডার না করার বিপরীত ভাবটা কি? অপোজিশন। অপোজ করা আর সারেন্ডার করা। অপোজ করতে গেলে কিরকম? যদি আমার প্রতিপক্ষ যদি খুব শক্তিশালী হয়, তার সঙ্গে আমি যে লড়াই করতে হয়, আমার কি হবে? আমার শরীরে হাড়গোড় ভেঙে যাবে। হ্যাঁ, আমি খুব শক্তিশালী কোনো ব্যক্তির সঙ্গে যদি আমি লড়াই করতে যাই, তাহলে কি হবে? আমাকে নাস্তানাবুদ হতে হবে, হাড়গোড় ভেঙে যাবে, মরেও যেতে পারি। এখন তিনি যে শক্তিমান, হ্যাঁ, তার সঙ্গে যে আমি যুঝতে পারবো না, এটা বুঝে আমি যদি প্রথমেই বলি সারেন্ডার, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তো আর ওই লড়াই করার ঝামেলাতে আমাকে যেতেই হবে না। পক্ষান্তরে আমি তার সারেন্ডার হওয়ার ফলে তিনি আমাকে কৃপা করবেন, বল ঠিক আছে, হ্যাঁ, এখন থেকে তোমার আর কোনো চিন্তা নেই, আমি তোমাকে সামলাবো। এখানে হ্যাঁ অনেক সময় দেখা যায় একটু প্রচলন আছে, কুস্তি হয়, এখানেও হয়, বিদেশেও হয় কুস্তি। এরা কি করে? সংগ্রাম করে দুজন পালোয়ান, কুস্তিগির, কিভাবে কঠোর সংগ্রাম করে লাস্টে কি হয়?
একজনকে পরাস্ত হয়ে যায়, একজন পরাস্ত হয়। যখন পরাস্ত হয় তখন সে কি বলে? তখন ও বলে সারেন্ডার। হ্যাঁ, সারেন্ডার, আমি সারেন্ডার করে দিলাম। তো এখন ভগবানের সঙ্গে যে সংগ্রাম করব না ভগবানের কাছে সারেন্ডার করব? যারা বুদ্ধিমান তারা কি করবে? সারেন্ডার করবে। আর সারেন্ডারের ইয়েটি কি? সারেন্ডারের উপায়টি কি? সারেন্ডারের ইয়ে হচ্ছে পিন আপ, মানে পিঠটা মাটিতে পড়ে গেলেই সারেন্ডার হয়ে গেল। মানে কুস্তিতে যখন করে কি পিঠটা মাটিতে ইয়ে যে করে দিতে পারবে সেই জিতে যাবে। তো আমরা কি কোনোদিনও কৃষ্ণের সঙ্গে সংগ্রাম করে জিততে পারবো? চরমে কি হবে? মৃত্যু এসে আমাদেরকে সারেন্ডার করিয়ে দেবে। তখন আর আমাদের কৃষ্ণের সঙ্গে যুঝবার কোন রকম ক্ষমতা থাকবে, উইল বি পিন ডাউন। তো এই যে একটা সরল পন্থা, আর এই যে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের শরণাগতি কেন করতে হচ্ছে, এইটা অনেকটা যিনি আমাদের সর্বতভাবে রক্ষা করছেন তার শরণাগত হওয়ার পন্থা। যে চতুর্থ অঙ্গটি কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। অবশ্য রক্ষিবে নয়, সর্বদা রক্ষা করছেন কৃষ্ণ। আমরা যদি একটু বিচার করে দেখি তাহলে দেখতে পাই আমরা কিরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি। কিছুদিন আগে সুনামি হয়েছিল, ওতে কত লোক মারা গিয়েছিল? অনেক লোক, আমার মনে হয় কয়েক লক্ষ লোক হয়তো মারা গিয়েছিল। সুনামিটা কি জানেন কি হয়েছিল? সমুদ্রের একটা ঢেউ একটু বেশি উঁচু হয়ে গিয়েছিল, উঁচু হয়ে পাড়কে ভাসিয়ে দিয়েছিল। আর সেটা এতই নগণ্য একটা ব্যাপার ছিল যে ওই সময় কিছু লোক ওই জায়গাতেই স্কুবা ডাইভ করছিল। স্কুবা ডাইভ মানে ওরা ইয়ে নিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে জলের নিচে যায়। এই বড় জোর 100 ফিট 150 ফিট মতো নিচে যায়। ওই সময় যে ওপরে এরকম একটা প্রচন্ড ব্যাপার হয়ে গেল, যারা স্কুবা ডাইভ করছিল তাদের মনে হলো হঠাৎ একটা যেন ঝটকা লাগলো। সমুদ্রের 100 ফুট নিচে যেটা মনে হলো একটুখানি একটা ঝটকা লাগলো, সেটা ওপরে লক্ষ লক্ষ লোককে ভাসিয়ে দিল। এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি। যে আমি সেদিন একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম, পৃথিবী কি বেগে ঘুরছে, কত বেগে ঘুরছে। একটা প্রচন্ড গতিতে পৃথিবী ঘুরছে, প্রায় 1000 কিলোমিটার গতিতে, 600 মাইল মতো গতিতে পৃথিবী ঘুরছে। আর আমরা কোথায় রয়েছি? পৃথিবীর উপরিভাগে রয়েছি। পৃথিবীর আকারটা কিরকম? গোল। একটা গোল বস্তুর ওপরে যদি কিছু থাকে আর সেটা যদি ঘুরে যায় তাহলে কি হয়? ওটা পড়ে যাবে। তা আমাদের পড়ে যাওয়ার কথা ছিল না? মহাশূন্যে ছিটকে পড়ার কথা ছিল না? কিন্তু আজ অনাদিকাল থেকে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেছে যে কেউ ছিটকে পড়ে গেছে? বাড়ির ছাদ থেকে পড়তে পারে অনেকে, কিন্তু পৃথিবীর পিঠ থেকে কেউ পড়ে যায়নি। কেন? এই যে এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি, তবুও আমাদের কিছু হচ্ছে না কেন? কেন হচ্ছে না? সেদিন কোন বুদ্ধিমান ব্যক্তি বলেছিলেন যে মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটির জন্য। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। এখন এই গ্র্যাভিটিটা কে সৃষ্টি করলো? গ্র্যাভিটিটা তো একটা আয়োজন, মানে গ্র্যাভিটির একটা শক্তি আমাদের সবাইকে পৃথিবীর পৃষ্ঠে ধরে রেখেছে। মাধ্যাকর্ষণ শক্তি। এখন এই মাধ্যাকর্ষণ শক্তিটা কে তৈরি করলেন? এই আয়োজনটা কে করলেন? ভগবান। তাহলে ভগবান আমাদের রক্ষা করছেন। আমরা কি ভগবানকে বলতে হয়েছে, ভগবান এই পৃথিবীর এই পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করো, আমি যেন ছিটকে না পড়ি?
আমরা এটা বোঝার আগেই ভগবান এর আয়োজন করে রেখেছেন। এই ক্ষেত্রে এই সূত্রে আমরা আরেকটা ব্যাপারে বিবেচনা করতে পারি। পৃথিবীটা প্রচন্ড গতিতে ঘুরছে, পৃথিবীতে হঠাৎ যদি কোনো কারণে ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে? হঠাৎ যদি বন্ধ হয়ে যায় পৃথিবী ঘোরা, তাহলে পৃথিবীর পৃষ্ঠে যা কিছু আছে সব একেবারে ছিটকে পড়বে। সেটা কোনোদিনও হয়েছে? কেন হয়নি? এইভাবে ভগবান আমাদের রক্ষা করছেন। আমরা যদিও বুঝতে পারি না, কিন্তু ভগবান এইভাবে আমাদের রক্ষা করছেন। কিভাবে? ঠিকভাবে যেভাবে একটা শিশু সন্তানকে তার পিতামাতা রক্ষা করে, ঠিক সেইভাবে ভগবান আমাদের রক্ষা করছেন। তো সন্তানকে পিতামাতা স্বাভাবিকভাবেই রক্ষা করেন। এখন আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান সেইভাবে আমাদের রক্ষা করছেন। এখন আমাদের শুধু সেটা বুঝে তার সেই রক্ষার যে স্বীকৃতি তার কাছে সমর্পণ করা, এইটি হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, সেইটি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সেটা যদি করি তাহলে আমাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। এটি শরণাগতির মুখ্য আলোচ্য বিষয়। এই সূত্রে আমি সংক্ষেপে একটা দৃষ্টান্ত দেব। শরণাগত কিরকম ভাবে হতে হয়। এমন নয় যে আমরা প্রথমেই 100% শরণাগত হতে পারবো, ক্ষতি নেই। 1% হোক, 2% হোক, এই মুডটাকে আনতে হবে। এই শরণাগতির মনোভাবটাকে পোষণ করতে হবে। বরং আমাদের প্রার্থনা হয় ভগবানের কাছে, আমি শরণাগত কিভাবে হতে হয় আমি জানি না, শিখায় শরণাগতি করো হে উত্তম। ভক্তিবিনোদ ঠাকুর শেষে বলছেন যে এই শরণাগতি শিখিয়ে আমাকে তুমি ভক্তে পরিণত করো, উত্তম করে তোলো। আমি জানি না কিভাবে শরণাগত হতে হয়, তুমি আমাকে শেখাও। অন্তত এখান থেকে তো আমরা শুরু করতে পারি। এমন নয় যে প্রথমেই আমি ভগবান মানস দেহ গেহ যো কিছু মোর, এটা হতে সময় লাগবে। যদিও আমরা বলছি মুখে মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দকিশোর, কিন্তু কার্যক্ষেত্রে ওটা অত সহজ হবে না। ক্ষতি নেই, মানস দেহ গেহ না হোক, অন্তত কিছুটা তো আমরা করার চেষ্টা করতে পারি ভগবানের কাছে আত্মনিবেদন করার জন্য। রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের রাজার ছেলে। আর তখন সপ্তগ্রাম হচ্ছে এই বাংলার বন্দর। ব্যবসা বাণিজ্য কোথায় হয়? বন্দরের মাধ্যমে হয়। বিশেষ করে তখন হতো, যখন বিমান ছিল না, তখন জলপথেই বেশি মালপত্র নেওয়া হতো। এবং যেখানেই ব্যবসা বাণিজ্য হয় সেখানেই সমৃদ্ধি। সেই সূত্রে সপ্তগ্রাম তখন সবচাইতে ধনী, সবচাইতে সমৃদ্ধশালী স্থান ছিল। সেই সম্বন্ধে একটা জিনিস আমাদের বিচার করতে হবে, যে তখন ভারতবর্ষ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধশালী দেশ, আর ভারতবর্ষের মধ্যে তখন বঙ্গভূমি ছিল সবচাইতে সমৃদ্ধশালী স্থান। এই বাংলার ঐশ্বর্য আজ হারিয়ে গেছে, কিন্তু আমরা জানি যে কিছুদিন আগেও যে বাংলার যে ঐশ্বর্য ছিল, সেই ঐশ্বর্যের প্রতি লালায়িত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লোকেরা এখানে আসতো। আর সেই বাংলার যে বন্দর সপ্তগ্রাম, সেই সপ্তগ্রামের যারা অধিকারী, সেই পরিবারে রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়। দু ভাই, হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার। এবং সেই বংশে কেবল একটি মাত্র ছেলে,
সেই হচ্ছে রঘুনাথ। ওদের বাৎসরিক আয় তখন কত ছিল? 12 লক্ষ টাকা। তখনকার 12 লক্ষ টাকা মানে এখনকার হিসেবে আমরা বলতে পারবো না কত। মানে একটা অচিন্তনীয় ঐশ্বর্য তাদের ছিল। আর সেই বংশের একমাত্র ছেলে হচ্ছে রঘুনাথ দাস। আর সেই রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলায় হরিদাস ঠাকুরের কৃপায় তিনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হলেন। হরিদাস ঠাকুরের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনে তিনি অত্যন্ত প্রভাবিত হলেন। এত বড় লোকের ছেলে কিন্তু মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হওয়ার ফলে তার সমস্ত বিষয়, এই ধন সম্পদ, ঐশ্বর্য, সমৃদ্ধি সবকিছু একেবারে তুচ্ছ হয়ে গেল। তার একমাত্র ইচ্ছা কিভাবে মহাপ্রভুর কাছে যাওয়া যায়। মহাপ্রভু তখন জগন্নাথপুরীতে, তিনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন। রঘুনাথ দাস কি করতেন? বাড়ি থেকে পালিয়ে যেতেন মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য। মহাপ্রভুর সঙ্গে তার একবার মোটে সাক্ষাৎ হয়েছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন তখন নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এলেন ভুল করে, মানে পদ ভুলিয়ে তাকে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। তখন সমস্ত নবদ্বীপ এবং এইখানে আশেপাশে যত জায়গা ছিল সেখান থেকে সকলে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন এবং অদ্বৈত আচার্য যেহেতু রঘুনাথ দাস গোস্বামীকে চিনতেন, তাই এত লোক থাকা সত্ত্বেও তিনি মহাপ্রভুর কাছে রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে আসেন এবং মহাপ্রভুর প্রসাদ তাকে দেন। রঘুনাথ দাস গোস্বামী তখন বলেছিলেন যে আমি বাড়িতে আমার থাকতে ভালো লাগে না, আমি আপনার সঙ্গে চলে যাব। মহাপ্রভু তখন তাকে বলেছিলেন, না, মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যে মর্কট বৈরাগ্য মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে বাঁদরেরা বা মর্কট মানে বাঁদরেরা কত বৈরাগী, কত ত্যাগী। বাঁদর বনে থাকে, কাপড় পরে না ইত্যাদি, নগ্নভাবে থাকে। তো এখন ওই বনে গিয়ে থাকলেই আর বৈরাগ্য ঠিক সেইটি নয়। প্রকৃত বৈরাগ্য হচ্ছে কৃষ্ণের প্রতি শরণাগতি, কৃষ্ণের শরণাগতি, কৃষ্ণের প্রতি আসক্তি। তাই মহাপ্রভু তাকে বললেন যে তুমি বাড়ি ফিরে যাও, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, আসক্তি রহিত হয়ে যতটুকু তোমাদের ভোগ করার সেটা করো। রঘুনাথ দাস গোস্বামী ফিরে গেলেন বাড়িতে, কিন্তু মন বাড়িতে রইল না। তিনি বারবার পালিয়ে যান মহাপ্রভুকে দর্শন করতে, আর তার বাবা লোকজন পাঠিয়ে, সেপাইদের পাঠিয়ে আবার ধরে আনেন। তো অবশেষে একদিন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন। রঘুনাথ দাস গোস্বামী সেই খবর পেলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন। তখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে গেলেন। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন। সেই দণ্ড কি? সেই দণ্ডটি হচ্ছে যে আমার সমস্ত ভক্তদের চিড়ে দই খাওয়াতে হবে। সেটি হচ্ছে দণ্ড মহোৎসব, যেটা পানিহাটিতে হয়। নির্জলা একাদশীর ঠিক পরেই দণ্ড মহোৎসব হয়। সেই দণ্ড মহাপ্রভুকে, নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এইভাবে দণ্ড দিলেন। তারপরে নিত্যানন্দ প্রভুর কৃপার ফলে রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করে যেতে পারলেন।
এইবার আর কেউ তাকে ধরতে পারল না। এইবার যখন তিনি বাড়ি থেকে পালালেন, তখন তিনি আর সাধারণ পথ দিয়ে গেলেন না, তিনি বনপথ দিয়ে, বনের মধ্যে দিয়ে তিনি চললেন, যাতে কেউ তাকে খুঁজে না পায়। রঘুনাথ দাস গোস্বামী ইতিমধ্যে বিবাহ হয়েছিল। যখন দেখলেন তার মা বাবা যে ছেলে এরকম বিরক্তি এসছে, তাই তারা ভাবল যে অপ্সরার মতো এক সুন্দরী রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়, এবং তা সত্ত্বেও রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করে চলে গেলেন। মহাপ্রভুর কাছে যখন রঘুনাথ দাস গোস্বামী এলেন, মহাপ্রভু তখন রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করলেন। বললেন, স্বরূপ, তুমি রঘুনাথকে দেখো। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীর আরেকটি নাম ছিল স্বরূপের রঘুনাথ, যেহেতু মহাপ্রভু স্বরূপ গোস্বামীর কাছে তাকে সমর্পণ করেছে। এদিকে বাড়িতে খবর গেল যে রঘুনাথ দাস গোস্বামীর খবর পাওয়া গেছে, ও এখন পুরীতে আছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। এই খবর পেয়ে রঘুনাথ দাস গোস্বামীর মা রঘুনাথ দাস গোস্বামীর বাবাকে বললেন যে ওকে ধরে আনো, এবার ধরে এনে শিকল দিয়ে বেঁধে রাখো, যাতে ও পালাতে না পারে। বাড়িতে ওকে শিকলে বেঁধে রাখো। রঘুনাথ দাস গোস্বামীর বাবা তখন বললেন যে ইন্দ্রের মতো ঐশ্বর্য আর অপ্সরার মতো সুন্দরী স্ত্রী যাকে ধরে রাখতে পারল না, তাকে তুমি সাধারণ শিকল দিয়ে বেঁধে রাখবে? ধরে রাখতে চাও? থাক, ও যখন এইভাবে গেছে মহাপ্রভুর শরণ নিয়ে, চৈতন্য মহাপ্রভুর আকর্ষণটা এরকমই তার কাছে, তার আকর্ষণে জগতে সব কিছু তুচ্ছ হয়ে যায়। অতএব ওকে আর তুমি ফিরিয়ে আনতে পারবে না, বরং ও যে পথটি নিয়েছে সেই পথটি তুমি ওকে অনুসরণ করতে দাও। তখন রঘুনাথ দাস গোস্বামীর বাবা ঠিক করলেন যে ঠিক আছে, ও যখন পুরীতে আছে, জগন্নাথ পুরীতে, ওখানেই ও সুখে থাকুক, ভালোভাবে থাকুক। এবং তিনি 6 জন চাকর পাঠালেন ছেলের সেবার জন্য, আর প্রতি মাসে 2000 টাকা করে পাঠাতেন। 2000 টাকা তখন আমি যেটা বললাম, এখনকার হিসেবে যে কত হবে আমি বলতে পারবো না। তো রঘুনাথ দাস গোস্বামী তখন কি করলেন, সেই চাকরদের দিয়ে ভক্তদের সেবা আর সেই টাকা দিয়ে মহোৎসবের আয়োজন করতে লাগলেন। তো একদিন তার মনে হলো যে আমার বাবা বিষয়ী, এখন এই বিষয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি কেন করছি, কেন বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, সেই বিষয়ের টাকা দিয়ে আমি বৈষ্ণবদের খাওয়াচ্ছি, এটা ঠিক নয়। তো তিনি বন্ধ করে দিলেন, বাবার থেকে টাকা নেওয়া বন্ধ করে দিলেন। মহাপ্রভু একদিন স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, স্বরূপ, রঘুনাথ আর আজকাল সেই মহোৎসবের আয়োজন করছে না, কি ব্যাপার? স্বরূপ দামোদর বললেন যে হ্যাঁ, রঘুনাথ ওর বাবার থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে, আর চাকরগুলিকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তাহলে রঘুনাথ কি করে, ওর খাওয়া পড়ার সংস্থান কিভাবে হচ্ছে? স্বরূপ দামোদর বললেন, ও জগন্নাথ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে থাকে, এবং পূজারীরা যখন পূজার শেষে ফিরে যায় বাড়িতে, তখন তাকে কিছু প্রসাদ দেয়, সেই প্রসাদ নিয়ে ও জীবনযাপন করছে। মহাপ্রভু বললেন, খুব ভালো, খুব ভালো কথা। এদিকে রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন, এই প্রতিদিন সিংহর দ্বারে দাঁড়িয়ে থেকে জগন্নাথের প্রসাদের প্রসাদ নেন। তো উনি ভাবলেন
যে এটাও উচিত নয়। তার মনে হলো যে এইটা অনেকটা বেশ্যাবৃত্তির মতো। যেমন একটা বেশ্যা কাউকে আসতে দেখে মনে করে এ হয়তো আমার কাছে আসবে, তারপরে সে চলে যায়, তখন আরেকজনকে দেখে ভাবে আসবে। ঠিক তেমনই তার মনে হতে লাগলো যে এটা এই পূজারীরা মনে হয় যে এই পূজারী হয়তো এসে আমাকে কিছু প্রসাদ দেবে, দিল না, চলে গেল, তারপরে আরেকজন আসবে, এইভাবে যে অপেক্ষা হচ্ছে, যে প্রত্যাশা হচ্ছে এই সেটাও তিনি ত্যাগ করলেন। তিনি তখন থেকে এই জগন্নাথের সিংহদ্বারে, মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়েও প্রসাদ ভিক্ষা করা বন্ধ করে দিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন স্বরূপ দামোদরকে, স্বরূপ, রঘুনাথকে আর সিংহদ্বারে আজকাল দেখি না, কি ব্যাপার, ও কোথায়? মহাপ্রভুকে স্বরূপ দামোদর বললেন, হ্যাঁ, রঘুনাথ এই প্রসাদ নেওয়াও বন্ধ করে দিয়েছে। ও কোথায় থাকে, কি খায়? ও যে কাঙালি ভোজন যেখানে হয়, যেখানে যে ভিক্ষুকদেরকে যেখানে জগন্নাথের প্রসাদ দেওয়া হয়, সেইখানে রঘুনাথ বসে জগন্নাথের প্রসাদ গ্রহণ করছে। মহাপ্রসাদও নিচ্ছে না, এমনি যে সাধারণত যে প্রসাদ ভিক্ষুকদের দেওয়া হয় সেখানে ভিক্ষুকদের সঙ্গে বসে এই রঘুনাথ প্রসাদ নিচ্ছে। মহাপ্রভু বললেন, খুব ভালো, খুব ভালো। তারপরে একদিন মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, স্বরূপ, রঘুনাথকে ওখানেও আর প্রসাদ নিতে দেখি না, কি ব্যাপার, ও কোথায়? স্বরূপ দামোদর বললেন, হ্যাঁ, ও সেই কাঙালি ভোজনের প্রসাদও নিচ্ছে না। তাহলে ও কোথায় থাকছে, কি খাচ্ছে? জগন্নাথের যে বাসি প্রসাদ, যেটা ফেলে দেওয়া হয়, যেটা গরুতে পর্যন্ত খায় না, পেছনে যে নর্দমায় যে ফেলে দেওয়া হয় জগন্নাথ মন্দিরের পেছনে, সেখান থেকে গিয়ে রঘুনাথ ওর থেকে যে ভালো অংশটা থাকে সেটা ধুয়ে ওটা নিয়ে ও খাচ্ছে। মহাপ্রভু শুনে এত আনন্দিত হলেন যে তিনি ছুটে গেলেন রঘুনাথ দাস গোস্বামী যেখানে থাকতেন সেখানে, একটা কুটির করে তিনি থাকতেন। মহাপ্রভু রঘুনাথকে গিয়ে বললেন, রঘুনাথ, তুমি এই মহাপ্রসাদ তুমি আমাদের বঞ্চিত করে তুমি নিজে একলা একাই মহাপ্রসাদ খাচ্ছ। রঘুনাথ দাস গোস্বামী লজ্জিত হয়ে বললেন যে, না, আমি তো মহাপ্রসাদ এভাবে নিচ্ছি না। মহাপ্রভু বললেন, এখন আমার কাছে মিথ্যে কথাও তুমি বলছো? বলে ওখানে ঘরের একটা কোণে একটা পাত্রে, মাটির পাত্রে, সেই প্রসাদ সংগ্রহ করে রাখা ছিল। সেটি নিজেই, যে পচা প্রসাদ যাকে বলা যেতে পারে, মহাপ্রভু সেটা খেতে শুরু করলেন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে থামাতে চেষ্টা করলেন। তো এইটি হচ্ছে শরণাগতির, অর্থাৎ ভগবানের ওপরে যে নির্ভর করে থাকার এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। আমরা এইভাবে মহাপ্রভুর পার্শ্বদের মাধ্যমে আমরা ভক্তির প্রকৃত মাহাত্ম্য এবং ভক্তির প্রকৃত পরিচয় আমরা পাই এইভাবে, যে রাজকুমার, রাজার থেকেও যার ঐশ্বর্য, মহা ঐশ্বর্য অধিক, সেই রাজকুমার রঘুনাথ দাস গোস্বামী কিভাবে যত তার ভক্তি বৃদ্ধি পাচ্ছে তত বেশি করে তার বিষয়ের প্রতি অনাসক্তি আসছে। ভক্তি পরে সানুভব, ভক্তি পরে সানুভব বিরক্তির অন্যত্র। যত এই যে পর এস অনুভূতি, ভক্তির প্রভাবে ভগবানকে যত বেশি করে আমরা অনুভব করব, ভক্তির ফলে যত বেশি আমরা ভগবানের কাছে আসতে পারব, ততই আমাদের বিষয়ের প্রতি বিরক্তি আসবে। আর বিষয় মানেই হচ্ছে জড়জগৎকে ভোগ করার বাসনা। আর এই জড়জগতের ভোগ করার বাসনা ত্যাগ করে ভগবানের উপর নির্ভর করে থাকাটি হচ্ছে শরণাগতি।
এইভাবে মহাপ্রভু সমস্ত পার্শ্বদের মাধ্যমে আমরা এই ভক্তির এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই। হরে কৃষ্ণ। গৌর প্রেমানন্দে।